আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবেন না বললেন সাবেক চেয়ারম্যান। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। এছাড়া ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। এছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, এর জন্য আইসিসি কি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে? আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির দাবি, দেশের সরকারি সিদ্ধান্ত মানায় আইসিসি পাকিস্তানের শাস্তি দিতে পারবে না। ভারতের সংবাদ মাধ্যম স্পোর্ট স্রষ্টার এর সঙ্গে আলাপচারিতায় মানিক একথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল পাকিস্তান সরকারের পোস্টে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সরকার পাকিস্তান ক্রিকেট দলকে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে 15 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। এরপর শুরু হয়েছিল তুলকালাম। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়ের দিক থেকে আইসিসির জন্য সবচেয়ে লাভজনক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই একটি ম্যাচ ঘিরেই জড়িয়ে আছে প্রায় 50 কোটি মার্কিন ডলার বাজার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,120 কোটি টাকার বেশি। পাকিস্তান না খেললে এই ম্যাচ থেকে বিশাল অঙ্কের অর্থ আয়ের সুযোগ হারাবে আইসিসি। সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে, ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে বড় শাস্তি দিতে পারে আইসিসি। ম্যাচটি না হওয়ায় ক্ষতিপূরণ ও জরিমানার দায়ভার পুরোপুরি বহন করতে হবে পিসিবিকে। আইসিসির মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট ভঙ্গের অভিযোগ, টুর্নামেন্টের পাওনা অর্থ আটকে যাওয়া বা বড় অঙ্কের জরিমানার ঝুঁকিও আছে। কিন্তু আইসিসি ও পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, পাকিস্তান সরকারি নির্দেশ মানলে তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এই ভিত্তিতে ভারত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তান খেলতে রাজি হয়নি। দ্বৈত মানদণ্ড থাকা ঠিক হবে না। দুঃখজনকভাবে সমস্যা সমাধানের বদলে আইসিসি কেবল একজন দর্শক হিসেবে সব দেখেছে। 2003 থেকে 2006 পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ছিলেন মানি। এরপর 2018 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মানি আরও বলেন, আপনি একটি দেশের সুযোগ করে দিয়েছেন যেন তারা নিজেদের সরকারের জড়িত করতে পারে, বিশেষ করে যখন জানা যায় যে পিসিবির চেয়ারম্যান সরকারের একজন বর্তমান মন্ত্রী। পিসিবি বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার সূত্রপাত ভারতের উগ্রপন্থীদের বিরোধিতা আইপিএল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে বাংলাদেশ এরপর নিরাপত্তা সংখ্যায় ভারতের টি-20 বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নিতে অনুরোধ করে আইসিসিকে। ক্রিকেটের নিয়ন্ত্রণ এ সংস্থা তা মানেনি এবং বাংলাদেশও নিজেদের অবস্থান থেকে সরেনি। এতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। এরপর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে। সেই আলোচনার পর গতকাল পাকিস্তান সরকার জানায়, টি-20 বিশ্বকাপে পাকিস্তান খেলবে, তবে ভারতের মুখোমুখি হবে না।